অনূর্ধ্ব-19 দলের কোচিং প্যানেলে দেশি কোচেরা। হেড কোচের দায়িত্বে হান্নান সরকার, মেন্টরের ভূমিকায় সাবেক অধিনায়ক মাহমুদুল্লাহ। এই ঘোষণা দিতে আয়োজিত সংবাদ সম্মেলনে অ্যানালিটিক্স সেন্টারের কার্যক্রম শুরুর ঘোষণাও দিয়েছে ক্রিকেট বোর্ড। অ্যানালিস্ট হিসেবে কাজ করবেন সন্দীপ কুমার। ক্রিকেট বোর্ডের নতুন কমিটির নতুন ভাবনা গেম ডেভেলপমেন্টে নিয়েছে বেশ কিছু সিদ্ধান্ত, যা তুলে ধরতে এই সংবাদ সম্মেলন। পেস বোলিং কোচ হিসেবে থাকবেন ডলার ইবনে মনুর। বাংলাদেশ অনূর্ধ্ব-19 দলের কোচিং প্যানেলে দেশিদের প্রাধান্য, হেড কোচের দায়িত্বে হান্নান সরকার। প্যানেলে একমাত্র বিদেশি পারফরম্যান্স অ্যানালিস্ট সন্দীপ কুমার। 2028 যুব বিশ্বকাপের আয়োজক বাংলাদেশ, যেখানে চ্যাম্পিয়ন হওয়ার চেয়েও পাইপলাইন সমৃদ্ধ করতে মনোযোগী ক্রিকেট বোর্ড। ওয়ার্ল্ড ক্রিকেটে রিপ্রেজেন্ট করতে হবে, এই ধরনের প্লেয়ার তৈরি করাতে ফোকাস থাকবে। সো রেজাল্ট নিশ্চিতভাবেই সেটা করার দিকে নজর থাকবে, বাট মূল ফোকাসটা থাকবে কোয়ালিটি প্লেয়ার বা ইন্টারন্যাশনাল লেভেল প্লেয়ার তৈরির জন্য যে প্রসেসটা মেনটেন করা, সেটা ইনশিওর করা। সাবেক ক্রিকেটারদেরও কাজে লাগানোর প্রচেষ্টা তামিম ইকবালের বোর্ডের। যুব দলের মেন্টর করা হয়েছে মাহমুদুল্লাহকে। এইচপির অস্ট্রেলিয়া সফরেও থাকবেন দলের সাথে। সেখানে ইমরুল কায়েসও যুক্ত হবেন কোচিং প্যানেলে। যারা আছে সবাই কেপেবল, তো এনারা থাকতে বিদেশি অল্টারনেটিভ আমরা চিন্তা করিনি আর কি। ড্রিম প্রজেক্ট অ্যানালিটিক্স সেন্টারের কার্যক্রম শুরু করছে বিসিবি। অনূর্ধ্ব-19 থেকে জাতীয় দলের সব ক্রিকেটার ও কোচিং স্টাফের ডেটা, ভিডিও অ্যানালাইসিস, বোলিং অ্যাকশন নিয়ে কাজ হবে ল্যাবে। যুক্ত হবে এআই প্রযুক্তি। একটা ফুল ইকুইপমেন্ট সেট আপ করে আমরা ইনস্ট্যান্ট লাইভ আপনার অ্যাসেসমেন্টে যেতে পারছি। ওইটাই মোর ইউজফুল ফর দ্য কোচেস অ্যান্ড অলসো দ্য প্লেয়ার্স। অ্যানালিটিক্স সেন্টার তৈরিতে খরচ হচ্ছে 65 লাখ টাকা। ইকরাম হোসাইন, চ্যানেল 24, ঢাকা।